ওই মিনা ফকিরের হাত ছেড়ে দে কইতাছি। তুই সর, আমি দরকার হইলে ফকিরের হাত কেটে লয়ে যাবো। আম্মা গো, ঘরে কেউ আছেন? আমার সাইডটা খাইতে দেন। এই মিয়া খারাপ, তুমি এমন লোকের দুয়ারে গিয়া খাউন চাইছো যে নিজেই সারা জীবন মানুষের জিনিস খাইয়া গেছে। ওই তো একটা ফকির, ও তোমারে কি খাওয়াইবো? তুমি আমার ঘরে আসো, আমি খাওয়াবো, পেট ভইরা খাওয়াবো। খবরদার, আর এক পাও যদি ওই বাড়ির দিকে আগাস তোর ভাঙ্গা ঠ্যাং আরো ভেঙে লাবো। তুই জানোস তোর লগে যে বিখ্যাত থইলা আছে ওই ফকিরা তোর এই থইলা ঘরে খা দিব। আয় আমার ঘরে, আয় আমার ঘরে খাবি। আয় এই মেয়ে, এই খবরদার, তুমি যদি ওই বাড়িতে গেছো তোমার ঠ্যাং ভাঙ্গে হাতে ঝুলাই দিমু। তুমি আমগো বাড়িতে আহো, তোমার মাংস দিয়া মজা করে ভাত খাওয়ামু, টাকাও দিমু। আহো। খবরদার, ওই বাড়িতে পাত লয়া বইলে কিন্তু একেবারে মুখ ভাঙ্গা দিমু, হাত পা যা আছে সব ভাঙ্গা দিমু। এদিকে এই দিকে আয় খাইতে। আজকে দরকার পড়লে এই ফকিরে পিটাইয়া মাইরা লাশ বানায় ফেলাবো, তারপরও তোর বাড়িতে খাইতে দিব না। ওই মিনা, মিনা আমার লাঠিটা লয়ে আয় তো। আর আমি কি করবো? খারোয়া খারোয়া তো নাটক দেব রে বজলা। এই ফকিরার গায়ে জীবন্ত আগুন দেব, কেরোসিন ঢেলে আগুন দেব। ওই পলাশ, এই পলাশ, কেরোসিনের ক্যান লয়ে আয়, মেস লয়ে আয়। আপনি আমার লোক আইবেন, চলেন। ওই মিনা ফকিরের হাত ছেড়ে দে কইতাছি। তুই সর, আমি দরকার হইলে ফকিরের হাত কেটে লয়ে যাবো। তুই সর, সর কইতাছি। তুই কি হাত কাটবি? হাত তো কাটবো আমি। ভাই, যেমন মাইয়া চাইছেন একদম তেমন মেয়ে আনছি। মেয়ে একদম কাদামাটির মতো, যেমনে রাখবেন তেমনি থাকবো। গুণের কথা বলতে গেলে সারাদিন শেষ হয়ে যাবো, কিন্তু গুণ শেষ হইব না। নিজের মাইয়া বইলা বলতেছি না, আমার মাইয়ার মতো শান্ত শিষ্ট এরকম চুপচাপ মাইয়া এই গ্রামেও খুঁজে পাইবেন না। আমার মেয়ে পছন্দ হয়েছে, বিয়ের দিন তারিখ আমরা ঠিক করতে চাই। আপনারা যেভাবে করতে চান আমরা তাতেই রাজি আছি। সরি ভাই, বলটা ঠিক মতো কিক মারতে পারি নাই। দাদা তোরা আমি দেখাইতেছি বল কেমনে কিক করতে হয়। এই খারাপ, এই মুরগি কই পেলি? মুরগি আবার কই পামু? কিনছি। কিনছি মানে? আমার মুরগি তুই কিনস কেমনে? আমাকে পলাশ ভাই আছে না, পলাশ ভাইয়ের থেকে নগদ 300 টাকা দিয়া কিনছি। আমার দুইটা মুরগি পলাশ তোর কাছে বেচে দিল? আমি মুরগি টাকা দিয়া কিনছি, কার মুরগি সেটা কি আমি জানি? সস্তায় পাইছি কিনা ফালাইছি। আমার মুরগি কই? তোর মুরগি কই সেটা আমি কি জানি? তুই কামালের কাছে আমার মুরগি বেচে দিছস কেন? আরে তোর মুরগি আমি বেচে দিমু কেন?
তুই কামালের কাছে আমার মুরগি বেচছ নাই? আরে কোন কামাল, কে কামাল? আমি কোনো কামাল টামালটা চিনি না। আর তোর মুরগি হয়তো শিয়ালে নিয়ে গেছে, খুঁজা দেখ পাওয়া যাবে। আচ্ছা আমার অনেক কাজ আছে, তাহলে আমি যাই। তুই আমার মুরগি বেচে দিছস না, এবার দেখ আমি কি করি। মা, ও মা, ছাগল তো কোথাও পাইলাম না। মা, টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার পাশে বসো। হায় রে টাকা, এই টাকার গরমে তো আমার প্রেসার বাইরে যাইতাছে। মিনা, হয় মিনা, মুরগি দুটা তো এখনো পর্যন্ত ঘরে এলো না, একটু খুঁজে দেখ না কই আছে। মুরগি দুইটারে শিয়ালে লয়ে গেছে, তাই তুমি টেনশন করো না, তোমার আরো অনেকগুলো মুরগি আমি এনে দেব। এই তোর কথার আগে মতো আমি কিছুই বুঝি না, তুই আমার মুরগি খুঁজান, নাহলে কিন্তু খাওয়ান বন্ধ হয়ে যাবো ঘরে। কিরে ছাগলগুলা পাস নাই? না মা, কোথাও পাই নাই, কিন্তু ছাগল যে কোথায় গেছে সেটা আমি ভালো করেই বুঝছি। এত কিছু জানতে চাইনি, ছাগল খুঁজ যা, বাড়িতে লই আয়। মিনা, তুই এতগুলো টাকা কই পাইছস? কই পাইছি রে, তোর কাছে কই তুইব? তুই আমার ছাগল 3টা বেচা দিছস না? কি কস? তোর ছাগল বেচে আমি কি করবো? তাইলে আমার ছাগল 3টা গেল কই? তোর ছাগল তিনটারে মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগার এ লয়ে গেছে। সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আমার ছাগল যে কোন টাইগার নিয়ে গেছে আমি ভালো করেই বুঝতে পারছি। এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করতেছস না, আমি মেম্বার চাচার কাছে কিন্তু বিচার দিমু। তাহলে খারে আসুস কেন, যা আর দাঁড়া, আমারও লয়ে যা, লগে কামালেরও লয়ে যাই। তুই যে আমার মুরগি দুইটা কামালের কাছে বিক্রি করে দিছিস এটাও জানে আসি। তুই সামান্য 2টা মুরগির জন্য আমার 3টা ছাগল বেচে দিছস? কি করবি কর, আর চুরি ছোট হইলো চুরি, বড় হইলো চুরি, তোর চুরির তো সাক্ষী আছে, আমার চুরির কোনো সাক্ষী তুই খুঁজা পাইবি না, আর যার কাছে বিক্রি করছি হেরো পাইবি না। আর এতক্ষণে মনে তোর ছাগল হেরা খাইও ফেলাইছে, গিয়া দেখ। মিনা, তুই এই কাজটা ভালো করলি না, এর ফল তোর বুক করতে হইব। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা তো, আমার টাকা গুনতে দে।